আসলে মূল কথা কি, এই চাল খাই আমি যেহেতু আমার জীবনটা সুস্থ করছি, আমার জীবন ঘুরছে, কয়েকজন লোকের কাম চাকরি হয়েছে, এই জন্য আমি চাই যে আমার মতো সবাই সুস্থ থাকুক, এই আমার প্রত্যাশা আশা। আমি আসলে চাকরিজীবী, চাকরি পাশাপাশি করি, 5-6 জন লোকের কর্মসংস্থান হয়েছে আমার দ্বারা, এই জন্য আমি এটা করি। তাছাড়া একটা অর্গানিক জিনিস আমার মতো যদি ক্ষুদ্র ব্যক্তি একটা ভালো জিনিস খাওয়াইতে পারি, দেশে তো আরো লোক আছে, এই আর কি। এটা আসলে ভালো লাগার ইয়ে থেকে। আর এই অরিজিনাল জিনিস তো বাইরে থেকে টাকা দিয়েও পাবেন না। 2020 সালে আমি হৃদরোগে আক্রান্ত হই, ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ওখানকার ডাক্তার আমাকে এই চালগুলো খাইতে বলে। উনি বললো গ্রামের ভাষা, ওই আমাকে সয় না আমন দান হয়, ওগুলার ভাত খা। তো আমি করলাম বাজার থেকে কিনে আনতাম, বাজার থেকে কিনে আইনা দেখতাম রং উঠে, এক দোকান বাদ দিয়ে আবার আরেক দোকানে যাই, বাজার চেঞ্জ করি, কথা ভিন্নতা পাই কিন্তু রং উঠে যায়। তখন আমার ওটা হয় না। তখন হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যশোর ডেকি বিক্রি করে। তখন আমি যশোর চলে যাই, যশোর যাই ডেকি দেখে আমার পছন্দ হলো। তখন আমি 2টা ডেকি আইনা বসাইছিলাম। চাহিদা প্রয়োজন হওয়া যাওয়াতে এখন আমার এটা তো হয় না, তখন আমি আবার আরো 2টা ডেকি আইনা সেট করছি। এখন আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি। আমার যে রোগটা হয়েছিল, ওখানে আমার এই নাভির মধ্যে একটা ইনজেকশন পুশ করছিল। ওই ইনজেকশন দিলে 85% মানুষ মারা যায়। ওই ইনজেকশন দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আর নাড়াচাড়া দেয়। আল্লাহর অশেষ রহমতে আজ আমি বাইচে আছি। ওর পর থেকে কইছি আমি মানুষকে একটু সেবা করতে চাই। আমার যে রোগটা হয়েছিল, হৃদরোগ এবং ডায়াবেটিক্স, এই রোগের 10 জনের 8 জন লোকই মারা যায়। আল্লাহ আমার কপাল ভালো, আমি আন্তরিক বেঁচে আছি। ডাক্তার বলছিল আমন ধানের সেদ্ধ চাল, এটা পরিমাণে কম লাগে, পেটে থাকে, হাড় লাগে না, বিষ লাগে না, এমনকি এটা যে ফাইবারে হজম শক্তিটাও বেশি হয়, অল্পতেই পুষ্টি। এই যে মিলে বাঙ্গানের চালগুলো, ওটা কিন্তু এই ফাইবার গুলো পাওয়া যায় না, সাদা হয়ে যায়। পুষ্টি গুণটারে সেটে ফালাই দেওয়া হয়। ওটা যেটার মধ্যে কোনো পুষ্টি গুণ নাই, ওইটা আমরা খাই, কিন্তু এই পুষ্টি গুণ রে সেটে ফালাই দেওয়া হয়। এটা খাইয়ে ডাক্তারের কথা শুনে আমি আজকে সুস্থ, আমার কোনো রোগ নাই। আমি যখন এই মেশিন কিনে আনলাম, এই গ্রামের কেউ, আমার পরিবারের কেউ আমাকে সাপোর্ট করে না। আমার এই গ্রামের মানুষে কইতো বলে পাগল হইছে, মনে যা লয় তাই করে, যা ইচ্ছে তাই করে, কেউ কথা শুনবো না, এই ধরনের মন্তব্য করতো। এখন কি বলে জানেন, এখানে ধরেন প্রতিদিন ঢাকা শহর থেকে 5টা-10টা গাড়ি আছে, আইসা বলে যে ঢেকে ঘরে যাবো। 14টা টেলিভিশনে প্রচার হয়েছে, ইউটিউবের অভাব নাই। এখন বলে তো ভালোই করছে, আমার কাছ থেকে এই পর্যন্ত 10 জন লোক MA পাস আমার কাছ থেকে এসে প্রশিক্ষণ নিয়ে গেছে। ধানগুলো এই মাঠে প্রায় সব ক্ষেতেই এই আমন ধানগুলো হয়। এখান থেকে আমরা কৃষকের কাছ থেকে সংগ্রহ করি। সেখানে ছিল জঙ্গল, দ্বীপ, গভীর। আমি যখন দিলাম তখন এইটার নাম দিলাম হলো অবাক মার্কেট। অবাক মার্কেট আসলে তো এই জায়গায় মার্কেট হওয়ার কথা না, এখানে অবাক মার্কেট দিলাম। আগে তো প্রত্যেক বাড়িতে ওই বাংলা ঘর বলতো। আমার এখানে আর 1 ঘন্টা পরে প্রায় 1-150 লোক আসবে। আমি ধন্য, আমি গর্বিত। আমি এটা সৃষ্টিকর্তার কাছে চাই নাই যে এখানেই মানুষ আসবে। যারা আমাকে পাগল বলতো, তো ভালো কাজ করছে, ঢাকায় থেকে লোক আসে, এই গ্রামের গর্ব, অহংকার। আর কি লাগে কোন? খালি কি টাকাই সবকিছু? আসলে এই ব্যবসা কইরে আমার আয়ু বাইরে গেছে, চালের ব্যবসা করে আমার আয়ু বাইরে গেছে। যেখানে আমার মৃত্যু, মরে যাওয়ার কথা, আমি বাঁচুম না 2020 সালে, তখন থেকে আমার মরে যাওয়ার ঘোড়ায় থেকে আমি বাইসা রয়েছি। তারপরে এই চাইলে আসলে মূল্যে জীবন জন্য করছে, এইগুলো আমার অর্ডার হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা পার্টির আমি রেডি করছি। শুধু আজকের এই গোটা এখানে 25 কেজির বস্তা আছে, 15 কেজির আছে। মূলত ওই মেশিনটা আমি আনছিলাম হলো আমি নিজে খামো, 2-1 বন্ধু বান্ধব খাইব। যেখানে 10 জনের মধ্যে 8 জন লোকই মারা যায়, আমি বাইসে আছি এই চাল খাই। এই জন্য আমি কইছি যে যদি আল্লাহ আমাকে বাঁচায় আয়ু দেয়, আমি সুস্থ আছি, আমি অন্য 10 জনকেও সুস্থ করতে চাই। এই জন্য আমার এই ব্যবসায় আসা।